আজকে আমরা তোমার নাউন ব্যাপারে জানবো, ঠিক আছে? তো দেখো, নাউন ব্যাপারে আমরা এর আগে অনেক কিছুই জেনেছি, তাই না? অ্যাকচুয়ালি আমরা জানি যে নাউন অ্যাকচুয়ালি 5 টাইপের হয়। একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, একটা হচ্ছে কালেকটিভ, আর একটা হচ্ছে মেটেরিয়াল, ঠিক আছে? কিন্তু আজকে আমরা যে টপিকের ব্যাপারে জানবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন, সরি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, তো এই কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের অনেক ডাউট সকলেরই আছে, তো আমরা নর্মালি আজকে জানবো। আচ্ছা দেখো, অ্যাকচুয়ালি নাউনটা কি? নাউনটা হচ্ছে আমরা যদি কাউন্ট করি তাহলে কাউন্ট অনুযায়ী নাউন হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে কাউন্টেবল এবং আর একটা হচ্ছে আনকাউন্টেবল, ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে একটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এবার এটার মানে আমরা সকলেই জানি, কাউন্টেবল মানে হচ্ছে যেটা গোনা যায় এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা আমরা গুনতে পারি না, এটাই হচ্ছে, ঠিক আছে? তো এবার আমরা কনফিউশনে পড়ে যাই যে কোনটা কাউন্টেবল এবং কোনটা আনকাউন্টেবল, এটা আমরা বুঝতে পারি না। তো এই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো দেখো, এখানে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন আমরা তো জানি যে যেগুলো গুনতে পারবো সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, এবং যেগুলো গুনতে পারবো না সেগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো এর মধ্যেও এবার এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দেখো, এখানে যে বুঝতে পারছি না যে লেখাটা বুঝতে পারছো কি পাচ্ছ না, তো আমি চেষ্টা করবো বোঝানোর। তো এখানে দেখো, কাউন্টেবল নাউন সেটা কি সিঙ্গুলার অর প্লুরাল, দুটোই হয়, ঠিক আছে? যেমন যেমন এখানে দেখো, অ্যাপেল থাকলে অ্যাপেলস হবে, বুক থাকলে বুকস হবে, ডগ থাকলে ডগস হবে, কার থাকলে কারস হবে, ঠিক আছে? তো সেই রকম স্টুডেন্ট থাকলে স্টুডেন্ট হবে, চিলড্রেন চাইল্ড থাকলে চিলড্রেন হবে, এইরকম। কিন্তু যদি আমরা আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা দেখি, আচ্ছা আর একটা জিনিস হচ্ছে, আচ্ছা, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা কোনোদিনই আনকাউন্টেবল নাউন, এমন কোন নাউন দেখবো না যার প্লুরাল ফর্ম হয়, মানে আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না, এটা কোনো সম্ভবই না, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে রাইসকে কোনো সময় আমরা কিন্তু রাইসেস বলি না, ঠিক আছে? মানিকে কোনো সময় আমরা মানিস বলি না। হ্যাঁ, তো এইগুলোর আনকাউন্টেবল নাউনের কোনো সময় প্লুরাল ফর্ম করা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা দেখো, এবার এই জায়গাটা এখানে জিনিস দেখো, দেখো আমরা ইউ ক্যান ইউজ এ অর অ্যান বিফোর কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে আমরা সব সময় এ আর অ্যান ইউজ করব, ঠিক আছে? কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে এ আর অ্যান ইউজ করতে আমরা পারবো না। ঠিক আছে, মানে এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউনের শেষে কোনো সময় আমরা এস অর ইয়েস ইউজ করতে পারবো না, কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। তো এটারই কিছু এক্সাম্পল আজকে আমরা দেখবো, ঠিক আছে? দেখো, কাউন্টেবল নাউন দেখো নরমালি যেগুলো হয়, যেগুলো মানে নরমালি চালুতে হয়, দেখো অ্যাপেল, বুক, ডগ, কার, চাইল্ড, টিচার, পেন, কাপ, স্টুডেন্ট, ফ্রেন্ড। দেখো এইগুলোর কিন্তু সব সময় আমরা আনকাউন্টে প্লুরাল ফর্ম করতেই পারি, তাই না? দেখো অ্যাপেলকে আমরা কি করতে পারি? অ্যাপেলস করতে পারি। বুককে আমরা বুকস করতেই পারি, তাই না? কারকে আমরা কার্স করতেই পারি, চাইল্ডকে আমরা চিলড্রেন করতেই পারি, তাই না? ফ্রেন্ডকে আমরা ফ্রেন্ডস করতেই পারি। তো এইরকম কিন্তু কাউন্টেবল নাউনের এইরকম অনেকগুলো এক্সাম্পল আছে, সেগুলো আমরা কিন্তু করতে পারি, বাট আনকাউন্টেবল নাউনে এগুলো কিন্তু কোনো সময় করতে পারবা না। রাইস, রাইস একটা আনকাউন্টেবল নাউন। এবার অনেকে বলে যে স্যার রাইস তো মানে কাউন্টেবল নাউনও হয়, গুনাও যায় না, এটা অ্যাকচুয়ালি অ্যামাউন্ট অনুযায়ী গুনা অসম্ভব। দেখো যেমন হেয়ার, পেপার, ওয়াটার, অনেস্টি, মানি, মিউজিক, ঠিক আছে, অ্যাঙ্গার, হোমওয়ার্ক, ওয়ার্ক, নিউজ, জুয়েলারি, সল্ট আর ইকোনমিক্স, এই সবগুলোই কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, এগুলো কিন্তু আমরা গুনতে পারবো না, ঠিক আছে? তো আশা করছি এটাই ছিল কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সমস্ত ডাউট ক্লিয়ার। এরপরে মনে হয় না আর অসুবিধা হবে।